শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে ভোটারদের দীর্ঘ লাইন। পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা। ভোটকে ঘিরে ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের ৩৭তম আসর। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফেরার সূচনা বলা হচ্ছে এটিকে। এই উৎসবের চূড়ান্ত পর্যায় সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণের মধ্য দিয়ে। এর আগেই অনেক কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু ও হল সংসদের এই ভোট গ্রহণ। ৮টি ভোট কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দিচ্ছেন প্রার্থীরা। ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা, তবে ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। রাজনৈতিক প্ল্যাটফর্মকে একাডেমিক প্ল্যাটফর্মে ট্রান্সফর্ম করার জন্য যারা কাজ করবে তাদেরকে ভোট দেওয়া। জীবনের প্রথম ভোট আর কি, এটা আসলে এক্সাইটেড, খুব এক্সাইটেড। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে। তো সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। অবশ্য এরই মধ্যে নানান অভিযোগও উঠতে শুরু করেছে। আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনো শঙ্কিত। আমরা এখন অবজার্ভ করছি, অলরেডি ৩-৪টা অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি। কনসার্ন থানার উপর এখনো ব্যবস্থা নেয়নি। আমি জানি না প্রশাসন কতটুকু সক্ষমতা পরিচয় দিবে। ডাকসুর এই নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল ও জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে সব প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সবকিছুই শান্তিপূর্ণভাবে এবং সবাই নির্বিঘ্নে ভোটাধিকার তাদের প্রয়োগ করতেছে। ইনশাল্লাহ এইভাবে চললে আর কোনো ঝামেলা হবে না। বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ডাকসুতে এবার মোট ভোটার ৩৯,৮৭৪ জন, যার ৪৮% নারী। ২৮টি পদের বিপরীতে 9টি প্যানেলে বিভিন্ন ছাত্র সংগঠন সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। প্রতি হল সংসদে 13টি করে 18টি হলে মোট পদের সংখ্যা 234টি। এসব পদে ভোটের লড়াই করছেন 1035 জন। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দর্শক, ভোট গ্রহণের সবশেষ অবস্থা জানাতে টিএসসি কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার ফাইহান হামিম। হামিম, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং একজনের ভোট দিতে কত সময় লাগছে, আর এ ব্যাপারে ভোটারদের প্রতিক্রিয়া কি? উৎসবমুখর পরিবেশে কিন্তু টিএসসির এই ভোট কেন্দ্রে কিন্তু সকাল থেকে আমি দেখছি যে ভোটাররা এসে ভোট দিয়ে যাচ্ছে। টিএসসির এই কেন্দ্রে কিন্তু সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিচ্ছেন। এখানে কিন্তু প্রায় ৫,৫০০ ভোটার ভোট দিচ্ছেন এবং এখানে ১২৯টা বুথ রয়েছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এই বুথের, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ৩ ঘন্টা মানে সকাল 11টার মধ্যেই কিন্তু প্রায় ৪০% ভোট দেওয়া শেষ হয়ে গিয়েছে। এছাড়াও বাকি যে ভোটাররা আছেন তারা কিন্তু খুব উৎসবমুখর ভাবে এসে এখানে ভোট দিচ্ছেন। তারা অনেকে আমাদেরকে যেরকমটা বলছেন যে এটি কিন্তু তাদের প্রথম ভোট, আর প্রথম ভোট যেহেতু তারা খুব নির্বিঘ্নে দিতে পারছেন, এতে কিন্তু তারা অনেক খুশি। তারা আমাদেরকে যেরকমটা বলছেন যে তারা যেই প্রার্থীকে ভোট দিচ্ছেন তিনি যদি জয়ী হয় তাহলে তারা খুশি। এছাড়াও যারা জয়ী হবে না তাদেরকেও বলছেন যে তারা যে নির্বাচনী ইশতেহার আছে তারা দিয়েছেন, সেই ইশতেহার যেন তারা পূরণ করেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা সব ভালো, যে সে ভোটে জয়ী হোক আর না হোক, যে ভালো তাদের যে কাজগুলো আছে সেই ভালো কাজে কিন্তু শিক্ষার্থীরা সবসময় সাথে আছেন বলে শিক্ষার্থীরা আমাদেরকে এরকম একটা বার্তা
বার্তা দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীরা বলছেন যে এর বিগত সময় যারা শিক্ষার্থীদের পাশে ছিল, শিক্ষার্থীদের জন্য কাজ করেছিলেন, এবারে নির্বাচনে কিন্তু তারা তাদেরকে জয়ী করার জন্য ভোট দিবেন। এই দিকে আমরা দেখেছি যে এখানে যে ভোটাররা রয়েছেন তাদের অনেকেই কিন্তু বিভিন্ন স্লিপে বা কাগজে করে লিখে নিয়ে এসেছেন তাদের পছন্দের প্রার্থীর নাম। কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন প্রার্থীকে মানে একজন ভোটারকে 41টা ভোট দিতে হবে। সেক্ষেত্রে এত ভোটারের নাম যেহেতু মনে রাখা সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু তারা অনেকেই হচ্ছে যে তাদের প্রার্থীর নামগুলোকে লিখে নিয়ে আসতে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে টিএসসি ভোট কেন্দ্র থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। টিএসসি কেন্দ্র থেকে ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পর্কে জানাচ্ছিলেন ফাহিয়ান হামিম। ভোটকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখছেন? কোনো অংশেই পৌঁছে না। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল। আমি যে হলটির সামনে দাঁড়িয়ে আছি, কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে উদয়ন স্কুল। এখানে 4টি হলের শিক্ষার্থীরা এসে ভোট দিতে পারছে। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু রহমান হল এবং শেখ মুজিবুর রহমান এবং কবি জসীমউদ্দিন। 4 হলের মোট 7,000 শিক্ষার্থী এখানে এসে তারা কিন্তু ভোট দেবেন। এবং আমরা দেখছি যে নিরাপত্তার কথা যদি বলতে হয়, সেটি কিন্তু একদম কঠোর নিরাপত্তা। একদম শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারা এখানে প্রবেশ করার সময় সেটি কিন্তু একদম কঠোর নিরাপত্তা। একদম শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারা এখানে প্রবেশ করার সময় কয়েক দফায় তাদের পরিচয়পত্র দেখানো এবং তাদের ভোট লিস্টের মধ্যে তাদের ভোটার নাম্বারটি রয়েছে কিনা সেটি থাকলে সেটি পূরণ করে এবং একটি ফর্ম পূরণ করে তারপর তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছে এবং সেখান থেকে ভোট দিয়ে যখন ফিরছে তখন তাদের হাতে কিন্তু একটা কালো রঙের দাগ দিয়ে দেওয়া হচ্ছে। তারা আজকে কিন্তু বেশ সেই বাহিনীর সকল সদস্যরা রয়েছে, পাশাপাশি র্যাব, পুলিশ, গোয়েন্দা, সারাপা থেকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছে। এখানে যে প্রবেশ মুখগুলো রয়েছে আমরা দেখেছি সকাল থেকে প্রবেশগুলো মুখগুলোতে কিন্তু বেশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু আসলে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের ক্যাম্পাস প্রবেশ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পরিচয়পত্র দেখানো হচ্ছে এবং বহিরাগত কেউ যদি এখানে প্রবেশ করতে চায় তাদের কোনো দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পরিচয়পত্র দেখানো হচ্ছে। কিন্তু বলছে যে তাদের এরকম একটি ভোট সুষ্ঠু হয়ে যেতে পারছে, এই জন্য তারা বেশ উজ্জীব এবং তারা খুব কিন্তু আগ্রহ নিয়ে আসলে বলছে বারবার যে এমন ভোট আসলে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এমনকি আসলে তারা আশা করেনি, এমন কিছু বলেছিল। দাউদ, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন দাউদ হাসান। এবার অন্যান্য খবর। সংসদের ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে সরিয়ে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ করা হয়েছে। এতে ভাঙ্গা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকাল 8:15 থেকে ঢাকা বরিশাল মহাসড়কের নোয়াপাড়া ও হামিরদী বাসস্ট্যান্ড ও হামিরদী ইউনিয়নের পুকুরিয়া বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সোয়াদি এলাকার মহাসড়ক দুটি অবরোধ করে স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়েছে। প্রচণ্ড গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সীমানা পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবারও ভাঙ্গায় 2 দফা সড়ক অবরোধ করা হয়। আন্তর্জাতিক। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 19 জন নিহত ও 3 শতাধিক মানুষ আহত হওয়ার পর 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল। নেপালের সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো রাজধানী কাঠমান্ডুর নতুন বানেশ্বরে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হতে শুরু করেছে বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী কেপি ওলিকে দেশ ছেড়ে চলে যাওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরের বিভিন্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ রাখা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে সরকারের দমননীতির তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পর পদত্যাগ করেছেন কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ।